ডাবল ট্যাপ করলে এখানে এই ফোনের যে মালিক তার নাম দেখতে পারবেন, এই ফোনের মালিকের অ্যাড্রেস দেখতে পারবেন, ব্লাড গ্রুপও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। মোবাইলের একটি এমার্জেন্সি সেটিংস আপনাকে বাঁচিয়ে দিতে পারে বড় বড় বিপদ থেকে। চলুন আমরা দেখব মোবাইল স্ক্রিনে একদম প্রমাণসহ যে কী ধরনের সুবিধা আমাদের এই এমার্জেন্সি সেটিংস দিতে পারে। স্ক্রিনের সামনে একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। মোবাইল ফোনটি লক করা, স্ক্রল করলে দেখবেন যে লক দেখা যাচ্ছে এবং বাম সাইডে নিচের দিকে দেখেন এই যে এমার্জেন্সি নামে অপশন রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা ডায়াল প্যাড চলে আসে। এই ডায়াল প্যাডটা আমরা জীবনেও ব্যবহার করি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেই না এটা কী কাজে ব্যবহার করা হয়। দেখুন এই ডায়াল প্যাডে আপনি নাম্বার তুলে কল করতে পারবেন, তবে যে কোনো নাম্বার তুলে কল করলে কলটা যাবে না, কারণ ফোনটা লক করা। কিন্তু এই লক থাকা অবস্থাতে আপনি এমার্জেন্সি নাম্বারে কল করতে পারবেন। ধরেন আপনার দ্রুত ফায়ার সার্ভিস প্রয়োজন, আপনি এখান থেকে কল করতে পারবেন। ধরেন দ্রুত পুলিশের সাহায্য প্রয়োজন, আপনি এখান থেকে কল করতে পারবেন। ধরেন দ্রুত অ্যাম্বুলেন্স দরকার, আপনি এখান থেকে কল করতে পারবেন। এখন এটা কখন কী কাজে ব্যবহার করা যায় দেখেন, আমরা তো এই যে ফিঙ্গার এখানে দিলেই আমাদের ফোনটা আনলক হয়ে যায় সাথে সাথে। কি এমন দরকার এটা লক থাকা অবস্থায় কল দেওয়ার, এরকম প্রশ্ন আপনার মধ্যে থাকতে পারে। ধরুন কোনো এক ব্যক্তি বিপদে পড়ছে, তার কাছে কোনো মোবাইল ফোন নেই, আপনার মোবাইলটা চাইলো বা হঠাৎ করে আপনার থেকে ফোনটা নিল, ফোনটা লক অবস্থায়, বা আপনার ফ্রেন্ড আপনার ফোনটা নিল লক অবস্থায়। আপনাকে বলতেও হবে না যে লকটা খুলে দেন, লক খুলতে খুলতেও কিন্তু অনেক সময় চলে যায়। এই যে লক খোলা ছাড়াই সে চাইলে এমার্জেন্সি নাম্বারে কল দিয়ে হেল্পটা নিতে পারবে। অথবা ধরেন আপনি নিজেই আসলে লকটা না খুলেই এমার্জেন্সিতে তাড়াতাড়ি কল দিয়ে হেল্পটা নিতে পারবেন। অথবা ধরেন আপনার পরিবারেরই কোনো ফোন আপনার হাতের আশেপাশে রয়েছে, আপনার ফোনটা আপনার হাতে আশেপাশে নাই, কোনো একটা ইনস্ট্যান্ট বিপদে পড়লেন, সেক্ষেত্রে আপনি ওই ফোনের লক না খুলেই এমার্জেন্সি নাম্বারে কল দিতে পারলেন। দেখুন আমি যদি এখানে যে কোনো একটা নাম্বার উঠাই তাহলে দেখবেন যে এই কল বাটনে ক্লিক করলে দেখুন কলটা যাবে না, ক্যান নট কল, কারণ এটা শুধুমাত্র এমার্জেন্সি কলের জন্য। আমি যদি আবার এই যে 999-এ কল করি তাহলে কিন্তু ঠিকই আমার সিম থেকে দেখুন কলটা যাচ্ছে। আমি কেটে দিলাম, যেহেতু এই মুহূর্তে আমরা কল করব না, জাস্ট আপনাদেরকে দেখালাম। 999-এ কিন্তু ফায়ার সার্ভিস পাওয়া যায়, পুলিশের সার্ভিস পাওয়া যায়, আবার আপনি অ্যাম্বুলেন্সের সার্ভিসও পাবেন। এই যে গুরুত্বপূর্ণ একটা এমার্জেন্সি সেবার জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আমরা আরেকটা মোবাইলে যাব এবং আরও কিছু ডিটেলস এমার্জেন্সির দেখাবো আপনাদেরকে। দেখুন আমি আরেকটা মোবাইল নিয়েছি, এটাও যদি আমি একটু লকটা খোলার চেষ্টা করি, নিচে দেখুন এমার্জেন্সি, তো এমার্জেন্সিতে যদি ক্লিক করি একইভাবে আপনি এখান থেকেও কিন্তু এমার্জেন্সি নাম্বারে কল দিতে পারবেন। এবং পাশাপাশি উপরে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক এক ফোনে এক এক ধরনের সিস্টেম থাকতে পারে এমার্জেন্সিতে। দেখুন এই যে এমার্জেন্সি ইনফরমেশন, এখানে যদি আমি ডাবল ট্যাপ করি, ডাবল ট্যাপ করলে এখানে এই ফোনের যে মালিক তার নাম দেখতে পারবেন, এই ফোনের মালিকের অ্যাড্রেস দেখতে পারবেন, ব্লাড গ্রুপও দেখতে পারবেন। হঠাৎ যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তার কাছে মোবাইল থাকে এবং সে যদি এই এমার্জেন্সি ইনফরমেশনগুলো দিয়ে রাখে, তার রক্তের গ্রুপও দেখতে পাচ্ছেন, তার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। শুধু তাই নয়, আপনি দেখুন এই যে কন্ট্যাক্ট, যদি কন্ট্যাক্টে ক্লিক করেন সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের নাম্বার আমি এমনিতেই সেভ করে রাখছি, এখানেই কিন্তু এই ব্যক্তির একটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখা যায়। এখান থেকে আপনি তার গুরুত্বপূর্ণ নাম্বার পেতে পারেন, তার বাবা মা আত্মীয় স্বজনের নাম্বার সে কিন্তু এখানে সেভ করে রাখতে পারে, সেক্ষেত্রে আপনি তাকে বিপদ থেকে বাঁচাতে পারেন। অথবা ধরেন এই মোবাইলটা কোনো কারণে হারিয়ে গেছে বা ভুল করে কোনো হোটেল, রেস্টুরেন্ট বা কোথাও রেখে গেছে, যে পাবে সে কিন্তু চাইলে এমার্জেন্সির এই ইনফরমেশনগুলো দেখে তার সাথে যোগাযোগ করতে পারবে এবং তার গুরুত্বপূর্ণ তথ্য পাবে যোগাযোগের ক্ষেত্রে। তো এই যে এমার্জেন্সি সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু খুবই দারুণ। এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি দেখাই। এই এমার্জেন্সি সেটিংসটা কিভাবে করবেন, এটা যে কোনো মোবাইলে রয়েছে, যে কোনো মোবাইলের সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর জাস্ট সার্চ বারে লিখবেন এমার্জেন্সি। আপনি যদি এমার্জেন্সি লেখেন তাহলে দেখবেন এমার্জেন্সির অনেকগুলো এখানে ফাংশন পাবেন। এখান থেকে আপনি এই যে এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, জাস্ট এই ইনফরমেশনে ক্লিক করে এই যে দেখুন নেম, এখানে নাম লিখবেন, এই যে দেখুন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লিখবেন, এখানে ব্লাড গ্রুপ লিখবেন, দেন একটু নিচের দিকে যান, দেখুন অ্যাড কন্ট্যাক্ট, এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যোগ করার জন্য, মোবাইল নাম্বার যোগ করার জন্য ফাংশন রয়েছে। জাস্ট এখানে যদি আপনি সেভ করে দেন এগুলো, তাহলেই অটোমেটিক্যালি এই যে ফোনটা লক থাকা অবস্থায় যে এমার্জেন্সি সুবিধাগুলো আমি আপনাদেরকে দেখালাম সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। আই থিঙ্ক আমাদের ভিডিওটা আপনার জন্য যে কোনো দিন বিপদ থেকে উদ্ধারকারী হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।